সুপ্রিয় দর্শক, আজকে আমি খুব সুন্দর একটি লুচি নিয়ে হাজির হয়েছি। লুচি আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু আজকের এই লুচির রেসিপিটি সম্পূর্ণ ভিন্ন রকমের। এটি খেতে যেমন আকর্ষণীয় আর দেখতে সেটা আর বলারই অপেক্ষাই রাখে না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো চলুন দেখি এটা আমি কিভাবে বানিয়েছি। এর জন্য আমি মিক্সিং বোলে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি আর অল্প লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, লবণ আমি 1/4 চা চামচ দিয়েছি। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি, যাতে করে তেলটা একটু সুজির সঙ্গে এবং ময়দার সঙ্গে ভালো করে মিশে যায়। এটা ভালো করে মাখা শেষ হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। আমি সবটা পানি একবারে ঢেলে দিব না, আমি টোটাল 1/2 কাপ পানি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি একটু শক্ত মনে হয় তাহলে আপনি আর একটু পানি দিয়ে নিতে পারেন। ভালো করে কয়েক মিনিট এভাবে মথে নিলে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এবার আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর এটি অনেকটাই সফট হয়ে গেছে। আমি আবারও একটু মথে নিচ্ছি। লম্বা করে বেলে নিব যাতে এটা সহজে ভাগ করতে সহজ হয়। এবার এগুলো আমি ভাগ করে নিচ্ছি। সামান্য একটু তেল মেখে নিচ্ছি, তাতে করে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং একটি বল নিয়ে এই ধরনের চামচের সাহায্যে লুচিটি তৈরি করব। প্রথমে চামচে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তারপর একটি বল নিয়ে হাতে একটু চেপে চেপে গোল করে নিয়েছি। এবার আমি চামচের উল্টো দিকটায় যে পাশটায় তেল লাগিয়েছি ওখানে চেপে চেপে এটা লুচির আকৃতি দিব। আমি জোরে জোরে চাপবো। কোনো প্রকার বেলার ঝামেলা ছাড়াই আপনি এই লুচিটি তৈরি করতে পারবেন। একটু চেপে চেপে দেওয়াতে দেখেছেন ফুটোর ভিতর থেকে একটু একটু করে কাই বের হয়ে গেছে। মূলত এটা দিয়েই আমি ডিজাইন করব। এবার আমি একটু লাল রং একটা ব্রাশে মাখিয়ে ভেতরের দিকটায় ব্রাশ করে নিচ্ছি। এটা ফুড গ্রেডেড ফুড কালার, আপনারা চাইলে বিটের রস দিয়েও এটা করতে পারেন এবং লাল রঙের পরিবর্তে অন্য কালারও ব্যবহার করতে পারেন। এবার আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। কেউ সহজে বুঝতেই পারবে না যে এটা আপনি কিভাবে বানিয়েছেন। এটা খুবই পাতলা করে বানিয়ে দেখিয়েছি আপনাদের, যেটা আমরা বিভিন্ন রকমের সালাদ দিয়ে খেতে পারি। আমি আরেকটু মোটা করে নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা বা পাতলা আপনাদের পছন্দ মতো আপনারা এটা করে নিতে পারেন। আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আবারও চামচের উল্টো দিকে চেপে চেপে এটি আমি তৈরি করে নিব। একটু জোরে জোরে চাপতে হবে, তাতে সহজেই ওই দিক দিয়ে বের হয়ে যাবে। আমার খেয়াল ছিল না ভেতরের দিকটার রং লেগে আছে, হাতে লেগে ভরে গেছে। আবার একটু ব্রাশ করে দিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর এই ডিজাইন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নিব। তেলটা একটু গরম করে একে একে ছেড়ে দিচ্ছি। কোনো প্রকার বেলার ঝামেলা ছাড়াই আপনি চাইলেই সুন্দর এই লুচিটি পরিবেশন করতে পারেন।
সুজি দেওয়ার কারণে এই লুচিগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। আমি লুচিগুলো তুলে নিচ্ছি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা আকর্ষণীয় হয়েছে। এটি হালুয়া, মাংসের কারি অথবা সবজি দিয়ে আপনি এটি পরিবেশন করতে পারবেন। বুঝতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।